আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর প্রতি জ্ঞাপন করে শুরু করছি সূরাতুল ফাতিহার অংশবিশেষ তর্জমা। আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, অতএব যখন তুমি কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। সূরা নাহল 16 পারা আয়াত 98। অর্থাৎ এই বিষয়টি প্রতীয়মান হয় যে আমরা প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। খাওয়া, জবেহ করা, ওযু করা ইত্যাদি সমস্ত ভালো কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলা আবশ্যক। তবে কুরআনুল কারীম তেলাওয়াত করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াটা অত্যাবশ্যক। এটা খুবই জরুরি। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। এখানে এই বিষয়টি প্রতীয়মান হয় যে আলহামদু শব্দের আলিফ লাম রয়েছে, তা ইস্তিগরাক সমুদয় অথবা ইখতিসাস নির্দিষ্টকরণ এর অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই বা তার জন্য নির্দিষ্ট, কেননা প্রশংসার প্রকৃত অধিকারী একমাত্র মহান আল্লাহই। কারো মধ্যে যদি কোনো গুণ, সৌন্দর্য এবং কৃতিত্ব থাকে তবে তা মহান আল্লাহ কর্তৃক শ্রেষ্ঠ। অতএব প্রশংসার অধিকারী একমাত্র তিনি। আল্লাহ শব্দটি মহান আল্লাহর সত্তার এমন এক স্বতন্ত্র নাম যার ব্যবহার অন্য কারোর জন্য বৈধ নয়। আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপক বাক্য। এর বহু ফজিলতের কথা হাদিসে এসেছে। একটি হাদিসে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ কে উত্তম জিকির বলা হয়েছে এবং আলহামদুলিল্লাহকে উত্তম দুআ বলা হয়েছে। তিরমিজি, নাসাই ইত্যাদি সহিহ মুসলিম এবং নাসাই বর্ণনা এসেছে আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা ভর্তি করে দেয়। এ জন্যই অন্য এক বর্ণনা এসেছে যে আল্লাহ এটা পছন্দ করেন যে প্রত্যেক পানাহারের পর বান্দা তার প্রশংসা করুক। অতএব আমরা এই বিষয়টি প্রতিমান হলাম যে আল্লাহ পাকের প্রশংসা সবসময় আমরা করব। আল্লাহ আমাদেরকে মঙ্গল করুক, ভালো রাখুক, আমিন। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।